দেশের কৃষ্ণা গোদাবরী বেসিনের D6 ব্লক থেকে প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস উৎপাদনে ব্যর্থ হয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি ও তার সহযোগী ব্রিটিশ কোম্পানি BP, এবং এর দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথে হেঁটেছে দেশের কেন্দ্রের সরকার। তাদের অভিযোগ যে পরিকল্পিত 31টি কূপের মধ্যে 18টি কূপ ব্যবহার করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই গ্যাস উত্তোলন করতে গিয়েই নাকি এই খনিটির স্থায়ী ক্ষতি করে ফেলেছে ওই রিলায়েন্স গোষ্ঠী। ফলে দেশের মানুষের জন্য বলা যেতে পারে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস ওই খনিটিতে মজুদ ছিল তার 20% উত্তোলন করা সম্ভব হলেও বাকি 80% গ্যাস শুধু যে রয়ে গেছে তা নয়, তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মনে করা হচ্ছে যে ওই 80% গ্যাস বা প্রাকৃতিক গ্যাস অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। ফলে দেশের মানুষের কাছে এবং দেশের কাছে একটা বিরাট অঙ্কের ক্ষতি সম্মুখীন হতে হয়েছে। এই অবস্থা কারণে বিপুল প্রাকৃতিক সম্পদ নষ্ট হওয়ার ক্ষতিপূরণ হিসাবে রিলায়েন্সের কাছে $30 বিলিয়ন বা প্রায় 2.70 লক্ষ কোটি টাকা দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2016 সাল থেকে চলা এই দীর্ঘ একটা আইনি প্রক্রিয়া চলছিল দীর্ঘদিন ধরে। কেন্দ্রের সরকারের বিভিন্ন দপ্তরের যে সার্ভিলেন্স ছিল বা তাদের বলা যেতে পারে নজরদারিতে রিলায়েন্সের হাতে যে খনি তুলে দেওয়া হয়েছিল তাদের চুক্তি মারফত, সেখানে কিন্তু উন্নত টেকনোলজি ব্যবহার করার কথা বলা ছিল, কিন্তু তারা সেই টেকনোলজি হয় ঠিকঠাক করে প্রয়োগ করতে পারেনি বা মিসহ্যান্ডলিং হয়েছে। ফলে এত বড় একটা ক্ষতি, এটাকে মেকআপ যেন দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও কেসটা উঠেছিল, সেখানেও দীর্ঘদিন ধরে এর শুনানি চলেছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সরকার জানিয়েছে রিলায়েন্স সম্ভাব্য মজুদ গ্যাসের মাত্র 20% উত্তোলন করতে পেরেছে, যা দেশের জ্বালানি নিরাপত্তায় বড়সড় একটা আঘাত। যদিও রিলায়েন্স BP সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে ভূগর্ভস্থ জটিলতার কারণেই উৎপাদন ব্যাহত হয়েছিল। দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এই কর্পোরেট মামলার চূড়ান্ত রায় হয়তো 2026-এর মধ্যবর্তী কোনো সময়ে বের হবে এবং আসার সম্ভাবনা রয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানির, তাদের যে বিরাট জগৎ, বিরাট কর্মকাণ্ড, কোথাও গিয়ে দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা, তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কারিগরি জ্ঞান বা নলেজ এবং তারা বিভিন্ন বিষয়ে কতটা তাদের এক্সপার্টাইজেশন রয়েছে, দেশের মানুষের কাছে এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠে আসছে যে কিভাবে এই গ্যাসের যে চেম্বারগুলো পাওয়া গিয়েছে প্রাকৃতিকভাবে, সেখানে যদি টেকনোলজি বা উন্নত ব্যবস্থা প্রয়োগ করে তারা এই গ্যাসটা উত্তোলন করতেন, তাহলে দেশের মানুষ আগামী অনেক বছর ধরে তার বেনিফিট পেত। কিন্তু সেটা ওই সস্তায় মারতে গিয়ে, অর্থাৎ সস্তায় টেকনোলজিটা অতটা না করে ম্যানুয়াল প্রসিডিওর বা কোনো লো ক্যাটাগরির টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনের জন্যই হয়তো বা এইরকম হয়েছে, এটা মনে করছে দেশের বিশেষজ্ঞ মহল। তাই আগামী দিনে
ক্ষতিপূরণের টাকা কবে দেন এবং 2026-এর মধ্যবর্তী সময় এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে বা মুকেশ আম্বানির ওই গোষ্ঠীর বিরুদ্ধে কি রায় উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ।